10 তারিখে এসএসসি রেজাল্ট দিবে, এটা মোটামুটি আমরা সবাই এখন শিওর হয়ে গেছি। অ্যান্ড কালকেই 10 তারিখ, কালকে রেজাল্ট দিবে। কালকে দুইটা ঘটনা ঘটবে, কারো মন মতো রেজাল্টটা হবে, কারো হবে না। এখন মন মতো কেন বললাম, ভালো খারাপ কেন বললাম না, কারণ আসলে ভালোর কোনো স্ট্যান্ডার্ড আসলে ওইভাবে বলা যায় না। কারো কাছে A+ ভালো, কারো কাছে 90 পাইলে ওইটা ভালো, কারো কাছে হয়তো কোনো রকম পাস করতে পারলেই ভালো, এরকম কিছু তো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে আর কি। তো যার যেইটাই টার্গেট ছিল হয় ফুলফিল হবে, তাহলে হবে না। এখন যাদের হবে, আলহামদুলিল্লাহ ভাইয়া, কংগ্রেচুলেশনস। আগে থেকেই অনেক দোয়া থাকলো, তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের ফলাফল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাদের খারাপ হবে বা মন মতো হবে না, তোমাদের মন মতো মানে তোমাদের যেটা টার্গেট ছিল আর কি, তাদের জন্য এখন কি করা যায়? দেখো হ্যাঁ, আমি আসলে কথাগুলো খুবই মানে তোমাকে একদম সিম্পলি বুঝাই দিই, হ্যাঁ, একটা বড় ভাই হিসেবে, আর কিচ্ছু না। মনে করো তুমি আমার পেড স্টুডেন্ট হও না হও, কিচ্ছু দরকার নাই, তুমি যে কোনো গ্রুপের হও। একটা কথা মাথায় রাখবা যে এসএসসি একটা পার্ট, এসএসসির পরে এইচএসসি আরেকটা পার্ট, অ্যাডমিশন, তারপর চাকরি বাকরি, তারপর এক সময় বিয়ে করবা, মরে যাবা। দ্য পয়েন্ট ইজ, এইখানে ভাইয়া আসলে কোনো কিছু তোমাকে মানে একদম আলটিমেট ভাবে ডিফাইন করে না, বা তোমাকে হচ্ছে তোমার সাকসেস ডিফাইন করে না যে এইটা হইলেই তুমি জীবনে সাকসেসফুল হয়ে যাবা। নাই হইতে পারো, ইটস ওকে, সমস্যা নাই। আপাতত একটু খারাপ হয়েছে, কোথায় খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে? আমি কি শেষ মুহূর্তে সিরিয়াস হয়েছে, আগে সিরিয়াস ছিলাম না? কি কি প্রবলেম ছিল? সুন্দর মতো কালকে একটা ঘরের মধ্যে টেবিলে বসে ওটা লিস্ট করবা, তারপর দেখো এটাকে কিভাবে সলভ করা যায়। ভাইয়া কোনো রকম দুশ্চিন্তা হতাশা কিচ্ছু হওয়া লাগবে না। মন খারাপ অবশ্যই লাগবে, এটা আসলে আমি যত যাই বলি, এটা একটা বাস্তবতা, বা এটা খারাপ লাগবে। আমারও লাগতো যদি আমি খারাপ করতাম বা এমন কিছু হয়। বাবা মা একটু মন খারাপ করবে, হয়তো কথা শোনাবে, অনেক কিছুই করবে, একদিন বা 2 দিন। বাট তারা, তোমার বাবা মা, তারা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তোমার আত্মীয় স্বজন যারা তোমার ভালো চায়, তারা তোমাকে হেল্প করবে ওভারকাম করার জন্য। আর বাকিরা দেখবা মানে দু একটা কথা শোনা যায় চলে যাবে, এটা আসলে তোমার কিছু না। বা যে ফ্রেন্ডটা তোমাকে উল্টাপাল্টা কথা শোনাবে, স্কিপ, ইগনোর দেম। এরপরে একটা রুটিন বানাবা, একটা ম্যাপ বানাবা। এখন এই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে, এটা নিয়ে আরো সামনে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। বাট ভাইয়া, যদি কোনোভাবে মন মতো রেজাল্ট খারাপ মানে না হয়, মন মতো না হয়, কাইন্ডলি কাউকে যদি না পাও, অ্যাটলিস্ট ভাইয়াকে একটু নক দিও, বলো ভাইয়া অবস্থা কি করবো।